জানো তো, এখন বেশ কিছুদিন ধরে আর বাজারের ফুল কিনে ঠাকুরকে পুজো দিচ্ছি না। আমার কাছে এত ফুল হচ্ছে, ঝুড়িতে তো অতটি জবা দেখলে আমার হাতেও কতটি জবা। যেমন জবা ফুল তেমন নয়নতারা। আর কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখছো টবগুলো কেমন ভিজা। গাছে আজকে জলও দিতে হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। সকালটা খুব শান্ত, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে বেশ সকালবেলা। ও চলে গেছে মর্নিং ওয়াক করতে। আমি তো বলছি এখন কদিন ধরে সকাল সকালই আমি পুজো সেরে নিচ্ছি। ওই চলে যায়, ওই ফাঁকে আমিও ফ্রেশ হয়ে গাছের ফুল তুলে ঠাকুর ঘরে পুজো দিয়ে বেরিয়ে পড়ি। শুধু পুজোটাই হয় সকাল সকাল, তারপরে কিন্তু অনেক কাজ থাকে। সেই কাজগুলো রান্না বসে বসে এক এক করে করতে থাকি। হাঁটতে গিয়ে নিয়ে এসেছিল সজনে শাক। এখনকার এই কচি কচি সজনে শাকটা খেতে খুব ভালো লাগে। আর শাকে তো আমি বলেছি রসুন পেঁয়াজটা একটু বেশিই খাওয়া হয় আমাদের। এই সজনে শাকটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে বেশি খেতে দেয় না। আমার শারীরিক অসুবিধার জন্য শাকটা বলে কম খাবা। আমার মনে হয় এই শাক হলে আর কিছুই লাগে না, বেশ নরম নরম করে শাকটা করা হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে করব আমের আচার। আচার হোক বা চাটনি, খেতে কিন্তু ভালোই লাগে। আজকে চোখা সমেতই চাটনিটা বানাবো। এটা আমার শাশুড়ি মা খুব সুন্দর করেন। তাই ওই বললো মায়ের মতন একটু আমের চাটনিটা বানাও। তো সেরকমভাবে আমের চাটনিটা করে দিলাম। খেতে কিন্তু এইভাবে খুব সুন্দর লাগে চোখে সমেত আমের চাটনিটা। আজকে আমি বলেছিলাম হাঁটতে যাচ্ছে যাও, আজ কিন্তু কোনো মাছ উঠিয়ে নিয়ে আসবে না। মাছ খুব খেলাম, আমি আজকে ডিমের কষা কষা করব। তাই আজকে আমার পছন্দেই ডিমের কষা কষা তরকারিটা হলো। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল বেশ। এই কষা কষা কদিন তো ঝোল ঝোল খেয়েছিলাম, এখন এই কষা তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর ওই আজকে খুব তাড়াহুড়াই আছে, ওর আজকে বললো 10টার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে। আমিও তাই পুজো সেরে তাড়াতাড়ি করে রান্নাটাও করতে বসে গেলাম। আজ আর অন্যান্য হাতের কাজ হয়নি রান্নার ফাঁকে ফাঁকে। অন্য সময় তাও রান্নার ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে করে নিই। আজকে ওর তাড়াতাড়ি ডিউটি বেরাবে বললো, ওকে খাইয়ে ডিউটি পাঠিয়ে তারপর আমি হাতের কাজগুলো গুছাবো। এদিকে ডিমটা কষা কষা হয়ে গেছে, ভাতটাও হয়ে এসেছে। ডিমের এই কষা কষা তরকারিটা না এখন খেতে এত ভালো লাগছে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিই, একদম মাখা মাখা কষা কষা তরকারি, খেতে সত্যি খুব সুন্দর লাগছে। এদিকে ভাতটা আমার হয়ে গেল, ফ্যানেরটা ঝরিয়ে নিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। ওকে খেতে দিয়ে এই আমের চাটনিটা ওকে বেড়ে দিচ্ছি। বললো খেয়ে খুব সুন্দর হয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে কেমন। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই সকলকে।